আপনারা সবাই ভালো আছেন? কম্পিউটার ট্রেডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই। আমি দীপক বিশ্বাস, প্রশিক্ষক কম্পিউটার। নিয়মিত ব্যাচ অক্টোবর থেকে ডিসেম্বর 2025 সেশনে আজকে 28/10/2025 তারিখ রোজ মঙ্গলবার আমার ব্যবহারিক ক্লাসের বিষয় হচ্ছে ওয়াটারমার্ক। একটা পেজে কিভাবে আমি একটা জলছাপা দিতে পারি, কোনো ছবিও দিতে পারি এবং কোনো ডকুমেন্টও দিতে পারি, বা কোনো প্রতিষ্ঠানের নাম, নিজের নাম দিয়েও আমি জলছাপা দিতে পারি। ঠিক আছে? তো কিভাবে প্র্যাকটিক্যালটা করানো হবে আমি এখন দেখাবো। সবাইকে আমি মনোযোগ সহকারে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাই। গতকালকে যারা আসো নাই তাদের জন্য আরেকবার দেখায়। বাংলা দেখালে তো ইংলিশটা অবশ্যই পারবা। ইংলিশটা একবার দেখায়, বাংলা একটা দেখায়, ছবি একটা দেখায়, তাহলে ক্লিয়ার হয়ে যাবো। ইংলিশ বাংলাটা প্রথম দেখায়। বাংলা প্রথমে আমি কি করব, যে কোনো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা আজকে ব্যবহারিক ক্লাসে শিখব কিভাবে একটা পেজে ওয়াটারমার্ক ব্যবহার করা হয়। ওয়াটারমার্কের ভিতরে টেক্সট ওয়াটারমার্ক, পিকচার ওয়াটারমার্ক। তো প্রথমে আমরা টেক্সট ওয়াটারমার্কটা দেখব। আমি প্রথমে একটা বাংলা টাইপ করব, সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের নাম অথবা যে কোনো একটা টেক্সট হলেও হবে, গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। এটাকে কপি করব প্রথম, কন্ট্রোল-C। তারপরে আমি যাব ডিজাইনে গিয়ে ওয়াটারমার্ক। ওয়াটারমার্কে গিয়ে আমি যাব কাস্টম ওয়াটারমার্ক। কাস্টম ওয়াটারমার্কে গিয়ে দেখবেন উপরে আছে নো ওয়াটারমার্ক, পিকচার ওয়াটারমার্ক এবং টেক্সট ওয়াটারমার্ক। আমি টেক্সট ওয়াটারমার্কে বৃত্তের ভিতরে টিকটা দিয়ে দেব। এরপরে টেক্সটে গিয়ে আমি ওই কপিকৃত টেক্সটটাকে পেস্ট করব কন্ট্রোল-V দিয়ে। তারপরে ফন্ট স্টাইল, যে ফন্টে আমি টাইপ করছিলাম ওখানে গিয়ে আমি সুতনি YMJ, আমি ফন্টে টাইপ করছিলাম, আমি সুতনি YMJ সিলেক্ট করব। তারপরে সাইজ আমি পছন্দ মতো সাইজ দিতে পারবো, কাস্টম চয়েস। এরপরে কালার ব্যবহার করতে পারবো। তারপরে আছে সেমি ট্রান্সপারেন্ট। এটার অর্থ হচ্ছে একটা ডিপলি লেখা দেখা যাবে আর একটা আবছা দেখা যাবে। যদি আমি টিকটা উঠাই দেই তাহলে আমাকে স্পষ্ট দেখা যাবে। আর ডায়াগোনাল হচ্ছে যদি আমি আড়াআড়ি কোনাকুনি দেখতে চাই তাহলে ডায়াগোনাল, আর হরিজন্টাল হচ্ছে যদি আমি বরাবর রো আকারে দেখতে চাই। তাহলে ওকে দিলাম, গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। এখন এটাকে যদি আমি একাধিক করতে যাই, ইনসার্টে গিয়ে তারপরে আমি যাব হেডার অ্যান্ড ফোটার। ইনসার্টে গিয়ে হেডার অ্যান্ড ফোটারে গিয়ে এডিট হেডারে গিয়ে আমি এটাকে সিলেক্ট করব এবং কন্ট্রোল চেপে ধরে আমি একাধিক টেক্সট ব্যবহার করতে পারবো। কন্ট্রোল চেপে ধরে আমি আর একবার চেষ্টা করতেছি, দেখেন কন্ট্রোল চেপে ধরে আমি একাধিক টেক্সট কিন্তু ইউজ করতে পারতেছি। এটা হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক। এবার আমি যাব পিকচার ওয়াটারমার্ক। একই অনুরূপভাবে ওয়াটারমার্ক উপরে আছে পিকচার ওয়াটারমার্ক। এবার সিলেক্ট পিকচার ফ্রম ফাইল, এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ বা পিকচার নিলাম। এবার ওয়াশ আউট দিলে, টিকটা উঠাই দিলে ক্লিয়ার দেখা যাবে। আর দেখেন এখানে চলে আসছে একটা পিকচার ওয়াটারমার্ক। তো আমি প্রথমে টেক্সট ওয়াটারমার্ক দেখালাম। সবাইকে ধন্যবাদ।